দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা কর্মকর্তাদের উদ্ধারে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। কিন্তু দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পরেও কেন এমন আচরণ তা নিয়েই বাধে সন্দেহের দানা। অনুসন্ধানে জানা গেছে, আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত আছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময়ের একটি ভিডিওতে দেখা যায় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস সেটি নিশ্চিত করেছেন। প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে জানান, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আনসারে চাকরি করেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আমাদের জানা মতে সে আওয়ামী লীগ তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এইরকম তথ্য আছে আমাদের কাছে। আনসারদের যে গতকালকের সচিবালয় ঘেরাও সহ তাদের যে কর্মকাণ্ড, এটা আমি বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি এর নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আর ইউপি সদস্য দেলোয়ার হোসেন কালবেলাকে জানান, কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে এই চাকরিতে ঢুকেছেন। ওই যে কাদের আনসার সদস্য, ঠিক আছে, হ্যাঁ, ও কি করে নাকি স্বেচ্ছাসেবক লীগ করে? হ্যাঁ। ও স্বেচ্ছাসেবক লীগের কি সভাপতি? তেওতা ইউনিয়ন সভাপতি? হ্যাঁ। না সাধারণ সম্পাদক? আমি যতটুকু জানি এদের তো সভাপতি তো মনে হয়। এ বিষয়ে কথা হয় কাদেরের সঙ্গে। তিনি বলেন, আন্দোলনের জেরে এখানে গন্ডগোলের সৃষ্টি, কিন্তু তাকে নিয়ে যা হচ্ছে তা থেকে রক্ষার জন্য কাকুতি মিনতি করেন কাদের। ওইটারে ফুটেজ ধরে এই যে লতিফ হোসেন একজন রাতুল পোস্ট করতেছে এটা সেটা কোন সরবরাহের সাথে সারা জীবন ধরে ছোটবেলাতে আমি চাইছিলাম আপনাদের হাতের পায়ে তাহলে মানুষ হলাম। এখন এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে মনে কষ্ট লাগে ভাই যতটুকু মানবিক কারণে আল্লাহর উপরে বার রেখে যেভাবে যা করা যায় আপনাদের সাথে ছোটবেলা থেকে চলে এসেছি, তাহলে আপনারা ওই বল ভরসা দিলে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহর উপরে আর আপনাদের উপরে ভরসা ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিভিন্ন কুচক্রের মাধ্যমে হয়তোবা তাদের কোনো উদ্দেশ্য পরিণত ছিল বিধায় তারা সরকারি প্রতিষ্ঠানগুলো ঘেরাও করেছে এবং কালকে হাসান আব্দুলের উপরে হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের শাস্তির আওতায় হোক এবং এর সাথে আরো কারা জড়িত সব দেখা হোক। শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা সব আওয়ামী লীগের পেতাত্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব করছে, যারা সামনে থেকেই এর নেতৃত্ব দিচ্ছে। এখন তো দেখছি এই আনসারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী লীগের পেতাত্তা এবং ডাইরেক্ট এরা নেতৃত্ব দিয়ে আজকে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আজকে তারা এই সচিবালয় ঘেরাও করছে এবং এই দেশে এটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ আজকে মাঠে নেমেছে। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় 10,000 আনসার সদস্য